আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মজাদার একটা নাস্তার রেসিপি, চিকেন কোন সমোচা। এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। সমোচার ভিতরে যে পুরটা আমি ব্যবহার করব, চলুন সেই রেসিপিটা একটু দেখে নিই। প্রথমে প্যানে দিয়ে দিব আমি সয়াবিন তেল। এখানে 3 টেবিল চামচ থেকে একটু বেশি হবে তেলের পরিমাণ। আর দিয়ে দিব এলাচ আর দারচিনি একটু থেতো করা। দিয়ে দিব 1.5 কাপের মতন পেঁয়াজ কুচি। আর দিব 5-6টা কাঁচামরিচ কুচি। একটু ভেজে নিব। সামান্য একটু ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে আমি খুব ভালো মতন মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে, এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। লবণ দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ। হলুদ এখানে অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, আমি 1/2 টেবিল চামচ ব্যবহার করেছি। জিরা 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, আর গরম মশলা নিয়েছি আমি 1/2 টেবিল চামচ, শুকনো মরিচ 1/2 টেবিল চামচ। সবগুলো মশলা আমি একসাথে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলাগুলো যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি ব্যবহার করব চিকেনের কিমা। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। একটা বুকের পুরো অংশটা আমি দিয়ে দিয়েছি। এরপরে মশলার সাথে কিমাটা খুব ভালো মতন রান্না করে নিতে হবে। কিমাটা যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে, এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সস দিয়েও আমি একটু সময় রান্না করে নেব। এখানে দিয়ে দিলাম কিছু ফ্রেশ ফ্রোজেন মটরশুঁটি। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে টেস্ট ভালো আসে। আবারও একটু কষিয়ে রান্না করে নেব। চিকেন কিমা রেডি হতে খুব বেশি সময় লাগবে না, আর মিনিট 5 রান্না করলেই কিমাটা রেডি হয়ে যাবে। ব্যাস, কিমাটা আমার রেডি। আমি নামানোর আগে কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি সমোচার শীটটা করে নিব। এখানে 1 কাপের মতন আমি দিয়ে দিয়েছি ময়দা। এখানে আটাও ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। 1 চামচ দিয়েছি লবণ আর 1/2 চামচ দিয়েছি তেল। পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে আমি একটা নরম ডো করে নেব। ডোটা করার পরে এখানে আমি 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এরকম ছোট ছোট লেচি কেটে আমি এরপর রুটির আকারে বেলে নিব। এমন নয় যে অনেক বেশি পাতলা হতে হবে, আমরা নর্মাল যে রুটি খাই সেই রকম পাতলা হলেই হবে। চলুন রুটিগুলো বেলে নিই। একে একে সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। এরপরে চুলায় একটা তাওয়া দিয়ে একদম হাই হিটে একটু আমি গরম করে নিয়েছি। এরপর রুটিগুলো দিয়ে জাস্ট এপিট ওপিট করে আমি ছেঁকে নিব। একেবারে হালকাভাবে ছেঁকে নিব, জাস্ট একটু রুটিটা হার্ড হবে এই আর কি।
তো আমি যে চিকেনের কিমাটা করেছিলাম ওই কিমাটা দিয়েই আমি বেশ কয়েক রকমের নাস্তা তৈরি করব। তার মধ্যে একটা হচ্ছে মাংসের পিঠা। তো মাংসের পিঠা যেই দিয়ে করব আমি সেই রুটিগুলো আর ছেঁকি নাই, এই কাঁচা অবস্থায় আমি একটা ছাঁচের মধ্যে দিয়ে কিমাগুলো দিয়ে পিঠাটা বানিয়ে নিব। দেখতে থাকুন। ব্যাস, পিঠা আমার তৈরি। আর এই কিমাটা দিয়ে অনেক কিছু করা যায়। আপনারা কমেন্টে আরও আইডিয়া দেন যে এই কিমাটা দিয়ে আর কি কি করা যায়। আমি পিঠা বানিয়েছি, নুডলস বানিয়েছি, এরপর দেখি আরও কিছু আইটেম করার ইচ্ছা আছে। তো আপাতত আমি চিকেন কোন সমোসাটা করে নিই। ভিডিওতে দেখতে পেলেন আমি কিভাবে সমুচাগুলো বানিয়ে নিয়েছি। এরপরে তেলে জাস্ট ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এটা মিডিয়াম টু লো আঁচে আমি ভাজবো। একটু সাবধানেই ভাজতে হবে, নাহলে ভিতর থেকে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে।
নাস্তার টেবিলে চায়ের সাথে এ ধরনের মজাদার নাস্তা থাকলে আর কি চাই বলুন তো। আর খেতে যে কতটা মজা হয়েছিল বাড়িতে রেসিপিটা ট্রাই করলে তখন বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।